আল্লাহর নবী বলেন ফজরের নামাজ উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা, উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নামাজ উম্মতের জন্য পরীক্ষা। এবার আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন পরীক্ষা এতটা কঠিন হয় না ছাত্রও পারে না, আবার এতটা সহজ হয় না যে পড়ে না সেও পারে। আল্লাহ তাআলা পরীক্ষা এতটা কঠিন নেন না, মুমিনও পারবে না, আর এতটা সহজ হয় না যেটা মুনাফিকও পারবে। এই জন্য ফজরের নামাজ মুনাফিক পড়তেই পারে না, ফজরের নামাজ মুনাফিক পড়তেই পারে না, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না। মুমিন ফজরের নামাজ কি পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ আর জোরে বলেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা জুমার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি? আর জোরে ফজরের নামাজের দাম বেশি। বলেন কোন নামাজের? জুমার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি? কুদুরির ইবারত, আমাদের ফিকহের কিতাব কুদুরি, আমাদের ফিকহের কিতাব শরীফ ফিকহ, আমাদের ফিকহের কিতাব হেদায়া, সবগুলো কিতাবে আল জুমাতু ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন বালিগিন। ফরজুল লেখছো না ওয়াজিবাতুন লেখছো? এখানে যদিও ওয়াজিবাতুন শব্দের অর্থ ফরজ, কিন্তু কিতাবে লেখে আল জুমাতু ওয়াজিবাতুন, জুমা ওয়াজিব। মুসলমান বালিগের উপরে, পুরুষের উপরে, সুস্থের উপরে, মারিজের উপরে জুমা ওয়াজিব নয়, অন্ধের উপরে জুমা ওয়াজিব নয়, ল্যাংড়ার উপরে জুমা ওয়াজিব নয়। লেকিন ল্যাংড়ার উপরেও ফরজের নামাজ, ফজরের নামাজ ফরজ, অন্ধের উপরেও ফজরের নামাজ ফরজ, নারীর উপরেও ফজর নামাজ ফরজ, অসুস্থের উপরেও ফজরের নামাজ ফরজ। কি বুঝাইছি? জুমার দাম কম, জুমার দাম আছে না নাই? আরো জোরে বলেন দাম আছে না নাই? লেকিন ফজরের নামাজের দাম আরো জোরে বলেন। যদি কোনো মানুষ 1000 বছর হায়াত পায়, 1000 বছর প্রতিটা জুমা সে হারামে পাকে পড়ে, এক জুমা পড়লে 1 লাখ জুমা। এক জুমাতে কত লাখ জুমা? হারামে এক জুমাতে কত লাখ? 1 লাখ। আবার যদি জামাতে হারামের জুমা হয়, 4 জনের সাথে 8 জনের সওয়াব, 8 জনের সাথে 100 জনের সওয়াব, 100 জনের সাথে কত সওয়াব? রাসূল বলেন তুমি অঙ্ক করো, আমি আর করলাম না। 8 জনে 100 জন, তাহলে জুমার নামাজ হারামে পাকে যদি হয়, 1 লক্ষ বছর কেউ যদি জুমার নামাজ হারামে পাকে পড়ে, আল্লাহর কসম খেয়ে বলি একদিনের ফজরের নামাজের দাম তার চেয়েও বেশি। পড়বো ইনশাআল্লাহ। কোন ভাবে বললে পড়বে? কোন ভাবে বললে পড়বো? আমি বলি বন্ধু, যদি তোমার আরাফার মাঠে যাওয়ার সৌভাগ্য হয়ে যায়, আরাফার মাঠে যাওয়ার সৌভাগ্য হয়ে যায়, রাসূল বলেন কেউ যদি আরাফার মাঠে যায়, গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যাও কথা দিলাম পেছনের সব গুনাহ মাফ। লেকিন আরাফার মাঠে যদি কেউ 70 বছর একটানা আরাফার মাঠে যোহর থেকে আসা পর্যন্ত এক সেজদায় থাকে, ওই সেজদা যদি 70 বছর অতিক্রম হয়ে যায়, একদিনের ফজরের নামাজের দাম তার চেয়েও বেশি। হুজুর ওসুলের খেলাফ হইলে বলেন আমার, যদি আমি ওসুলের খেলাফ বলে থাকি বলে দেন। তাহলে ফজরের নামাজ দামি না বেদামি? তাহলে ফজর নামাজ পড়ে না কে? আবার বলেন কে? রাসূল বলেন মুনাফিক ফজর নামাজ পড়তেই পারে না। আল্লাহর নবী কারোর ব্যাপারে যদি মুনাফিক নেফাকের সন্দেহ পোষণ করতেন, রাসূল ফজর নামাজ পড়ে তাকে জিজ্ঞেস করতেন হাল ফিল মসজিদে ফুলা, মসজিদে কি অমুকে আছে? বলতো ইয়া রাসূলুল্লাহ মসজিদে অমুকে নাই। আল্লাহ রাসূলের চেহারাটা মলিন হয়ে যেত, আর রাসূল মনে মনে ভাবতে থাকতেন তার ব্যাপারে নেফাকের সন্দেহ ছিল, এখন দেখি বাস্তব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে না? তাহলে ইমানের মেয়ার, এশার নামাজ ইমানের মেয়ার, ফজরের নামাজ ইমানের মেয়ার। আল্লাহর নবী বলেন এশার নামাজ এবং ফজরের নামাজ যদি কোনো মুসলমান জামাতের সাথে পড়ে, কান্নাহু কামা সাইরাল লাইল, রাসূল বলেন সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। এবার রাসূল বলেন এশার নামাজের দ্বারা অর্ধেক রাত্রির সওয়াব পেয়ে গেল, ফজরের নামাজের দ্বারা বাকি অর্ধেক রাত্রির সওয়াব পেয়ে গেল। এবার রাসূল বলেন ফজরের নামাজ পড়ে যে মুসলমান মসজিদ থেকে বের হলো, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন ফেরেশতা ওর হাতে ঈমানের ঝান্ডা তুলে দাও, ওকে ফতোয়া দিয়ে দাও এটা মুমিন। পড়বো তো ফজরের নামাজ? বলেন ইনশাআল্লাহ। শুধু ঠান্ডা লাগে এই অজুহাতে অজু করে না, ঠান্ডা লাগে এই অজুহাতে অজু করে না, অথবা বাড়িওয়ালা চাবি দেয় না এই অজুহাতে মসজিদে যায় না। আর এখন তো আর কোনো অজুহাত লাগে না, এখন একটাই অজুহাত, মোবাইলে রাত কাটাইছে আর ফজর আগে ঘুমায় গেছে। বাস্তব না বাস্তব বলেন? বন্ধু এক মাঘে শীত যায় না, এভাবে জিন্দেগি যাবে না বন্ধু, এভাবে জিন্দেগি যাবে না। এরপরেও আরেকটা আছে, এদিনের পরে আরো দিন আছে, এই সিজনের পরে আরো সিজন আছে, এই সময়ের পরে আরো সময় আছে। পড়বো ইনশাআল্লাহ ফজরের নামাজ। আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে উম্মত এই বন্ধুদেরকে পায়ে ধরে ধরে মসজিদমুখী করেন। আজকে